হ্যালো বন্ধুরা, এসওয়াই বাংলা একাডেমির ক্লাসে সবাইকে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি প্রবন্ধ রচনা নিয়ে হাজির হয়েছি, সময়ের মূল্য বা সময়ানুবর্তিতা। তবে চলো আলোচনা শুরু করি। প্রথমে ভূমিকা। সময় বড় মূল্যবান। ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সত্যি সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে টাইম হচ্ছে সময় আর টাইড হচ্ছে জলস্রোত। আমরা তাই সবাই জানি যত রকমের অপব্যয় আছে, সময়ের অপব্যয় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর অমার্জনীয়। আমরা আর্থিক ক্ষতি তো পুনরুদ্ধার করে নিতে পারি, নষ্ট স্বাস্থ্য ফেরাতে পারি, কিন্তু সময় অপব্যয় করে সেটা ফেরানো অসম্ভব। তাই জীবনের প্রতিটা মুহূর্ত ভালো কাজ করে খরচ করা উচিত, নইলে ভবিষ্যৎ জীবনে বিফলতার কারণে অনুতাপ আসবেই। এরপরের পয়েন্ট হলো সময়ের স্বরূপ বা প্রকৃতি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কবির এই উক্তি সময়ের গুরুত্বকে উপলব্ধি করায়। নদীর স্রোতের মতো সময়ও সদাই চঞ্চল। গতিই জীবনের ধর্ম। কর্তব্যকর্ম পরে করব বলে কখনোই ফেলে রাখা উচিত নয়। সময় মানুষের জন্য কখনো থেমে থাকে না, আবার সময়কে বেঁধে রাখাও যায় না। সংস্কৃত নীতিগল্পে একটা প্রবাদ বাক্য আছে, কর্তব্যকর্ম যথাসময়ে না করলে কাল তার রস শুষে নেয়। এই কথার অর্থ, কর্তব্য যথাসময়ে না করে পরে করলে সে কাজের কোনো দামই থাকে না। তাছাড়া মানুষের মনেরও কালক্রমে বদল হতে পারে। আগে কাজ করতে যেরকম আগ্রহ থাকবে, পরে সেরকম তার নাও থাকতে পারে। তাই সময় মতো কাজ করে নেওয়া দরকার বা করতে হয়। এরপরের পয়েন্ট হলো সময় চেতনা। কাল অনন্ত, কালের গতিতে বদলে চলেছে পৃথিবী, কিন্তু মানুষের জীবন সীমাবদ্ধ ও স্বল্পস্থায়ী। জন্ম মৃত্যুর মাঝের এই কালটাকে আমরা আয়ুষ্কাল বলি। আয়ুষ্কালের কোনো নির্দিষ্ট সীমা নেই, তাই স্বল্পস্থায়ী মানুষের জীবনে সময় চেতনা না থাকলে তার কাছে অনেক কাম্য বস্তু হাতছাড়া হতে পারে। প্রতিটা মুহূর্ত থেকে আখের রসের মতো নিংড়ে প্রতিটা দিনকে সার্থকতায় ভরে তুললে, প্রতিটি সেকেন্ডকে কাজে লাগালে জীবনের উপযুক্ত ব্যবহার হবে। অতীত ও ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়াই দরকার। অতীতের স্বপ্নসুখে বিভোর হয়ে হাত গুটিয়ে বসে থাকাও যেমন নিরর্থক, ভবিষ্যতের জন্য আকাশকুসুম রচনা করারও তেমন মানে হয় না। বর্তমান প্রতি মুহূর্তেই অতীত হচ্ছে, সময় বয়ে চলেছে ভবিষ্যতের দিকে। এরপরের পয়েন্ট হলো সময় হলো সম্পদ। পৃথিবীর অন্যতম সম্পদ হলো সময়। তা একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু আমরা সময় প্রবাহের মধ্যে থাকি বলেই সময়কে ততটা মূল্য দিতে শিখি না। একটি দিন নষ্ট হলেও আরও ঢের দিন পড়ে রয়েছে, এরূপ ধারণা আমাদের কাছে ব্যর্থতাকে বয়ে নিয়ে আসে। যারা আলস্য ও জড়তা পরিহার করে নিজ শ্রম ও শক্তি দিয়ে স্বদেশ ও বিশ্বের কল্যাণকর্মে নিয়োজিত হয়, তারাই জীবনে সুফল সংগ্রহ করে। তারা সময়ের সঙ্গে প্রবঞ্চনা করে না, সময়ও তাদের সঙ্গে প্রবঞ্চনা করে না। জীবন ও সময় অমূল্য। সময়ের বিরাট প্রবাহের তুলনায় মানুষের আয়ু খুবই সামান্য। সময়ের অপব্যবহারের অর্থ যেমন অপচয়, দুর্লভ মানব জীবনও তেমনি অপচয়ের জন্য নয়। এরপরের পয়েন্ট হলো দৈনন্দিন জীবন ও সময়। মানুষের দৈনন্দিন জীবনে সময়নিষ্ঠার গুরুত্ব যথেষ্ট। কি ছাত্র, কি ব্যবসায়ী, কি চাকুরিজীবী, কি গৃহকর্ত্রী, সকলেরই সময়ানুবর্তিতা হওয়া উচিত। তা না হলে পারিবারিক ও সামাজিক জীবন বিশৃঙ্খল হয়ে পড়ে। আমাদের প্রাচীন প্রবাদ, শুভস্য শীঘ্রম, অর্থাৎ শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। বেশি চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়, নতুবা সাফল্য আসবে না। পৃথিবীর উন্নত দেশগুলিতে তাই সময়নিষ্ঠার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। এরপরের পয়েন্ট হলো মনীষীদের সময়নিষ্ঠা। মনীষীরা পৃথিবীতে কিভাবে তাদের সময়কে কাজে লাগিয়েছেন এটা নিয়ে আলোচনা আছে। পৃথিবীতে যারা মনীষী বা শ্রেষ্ঠ কর্মী বলে পরিচিত হয়েছেন, তাদের জীবনী আলোচনা করলে দেখা যায় তারা একটা মুহূর্ত সময়ও বৃথা সময় কাটাননি। মাইকেল ফ্যারাডে, আইজ্যাক নিউটন, মাদাম কুরি, লুই পাস্তুর
ইত্যাদি প্রমুখ বিজ্ঞানীরা যেরকম সময়নিষ্ঠার ছাপ রেখে গেছেন তাদের নানা বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে তা পরবর্তী প্রজন্মকে বিস্ময়ে আবিষ্ট করে তোলে। আমাদের দেশেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম এর মতো ব্যক্তিদের জীবনী পড়লে সময়ের মূল্য সম্বন্ধে যথেষ্ট শিক্ষা পাওয়া যায়। ছাত্রজীবনে সময়নিষ্ঠা বা সময়ের গুরুত্ব। ছাত্রজীবনে সময়ের গুরুত্ব যথেষ্ট, কেননা ছাত্রজীবন মানুষের জীবনের প্রস্তুতি পর্ব। এই সূচনা পর্বে সময় চলে গেলে আর তা ফিরে আসে না। ছাত্রজীবনে একটা নির্দিষ্ট সূচি ও সময় মেনে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণ হতে হয়। সারা বছর পড়াশোনা 3 ঘন্টার পরীক্ষায় যখন যাচাই করা হয় তখন সময়কে গুরুত্ব না দেওয়া বোকামির কাজ। সময়নিষ্ঠার প্রধান শত্রু হলো কুড়েমি বা আলসেমি। তা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্য অটুট রাখতে হবে এবং দৃঢ় সংকল্প নিতে হবে সবাইকে। অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অ্যারাইজ মানে ওঠো, অ্যাওয়েক মানে জাগো, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না তুমি তোমার গোলে পৌঁছাও ততক্ষণ থামো না। এরপরে আসি সময়ের মূল্য নিয়ে কিছু বিখ্যাতীদের উক্তি। প্রাচীন গ্রিক দার্শনিক থিওফ্রেস্টাস বলেছেন, তুমি যা কিছু খরচা করো সময়ই তার মধ্যে সবচেয়ে মূল্যবান। তারপরে ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছেন, যে ব্যক্তি জীবনের 1 ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি। লেখক জিগ জিগলার বলেছেন, সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিন 24 ঘন্টার, কেউ 24 ঘন্টার বেশি দিন পায় না। এপিজে আব্দুল কালাম বলেছেন, সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে হয়। আর যারা এটা করতে পারে তারা সব সময় হাসি মুখে বাঁচতে পারে। তিনি আরও বলেছেন, জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। তাহলে এই কয়েকটা গেল বিখ্যাতদের উক্তি। তোমাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো। সময়নিষ্ঠার অভাব। আমাদের বাঙালি জীবনে সময়নিষ্ঠার অভাব যথেষ্ট। আমাদের মধ্যে একটা গয়ঙ্গচ্ছ ভাব, গণ্ডালিকা স্রোতে গা ভাসানো। আমরা এতই অলস ও কৃত্রিম যে সময়কে গুরুত্ব না দিয়ে ঠকি, আর ঠকে সেই ঘটনাকে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়ে আত্মসন্তুষ্টি লাভ করি। বন্ধুরা, আমার ক্লাসটা ভালো লাগলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর বেল আইকনটাও বাজিয়ে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এবারে লাস্ট পয়েন্ট, উপসংহার। আমাদের জীবন গতিময়। এই গতিময় জীবনে সময়ের হাত ধরে পথ চলতে না পারলে যে জীবন অনাবাদি থেকে যাবে তাতে আর সোনার ফসল ফলবে না। তাই সময়ানুবর্তিতা হলো জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি। সময়কে একটা প্রবাদে বলা হয়েছে, টাইম ইজ মানি, কিন্তু বাস্তবে সময় টাকার চেয়েও দামি। যে মানুষ সময় সচেতন তার উন্নতি অবশ্যই হয়। একইভাবে যে জাতি সময়নিষ্ঠ তারও উন্নতি সম্ভব। তাই আমাদের আরও উন্নতি করতে হলে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর সহজ ভাষাতেও লেখা আছে, তোমরা এটা চাইলে নোট করে নিতে পারো। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কোনো আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।